সো এই ধরনের একটা ইনার মোটিভেশন তোমার লাগবে, ঠিক আছে? আজকে জাস্ট পাঁচটা স্টেপ বলবো। ওকে, তাহলে এই চারটা করলে আমাদের চারটা সিকিউ নিশ্চিত। অ্যাটলিস্ট 6 আওয়ার পড়ার চেষ্টা করবো, এরপরে তুমি যতক্ষণ বাড়াইতে পারো তোমার ইচ্ছা। আসসালামু আলাইকুম, সাগর ম্যাথ ল্যাবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকের এই ভিডিওটা মূলত স্পেশালি আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে যারা বর্তমানে এসএসসি 26 ব্যাচ আছো বলতে গেলে, অর্থাৎ সামনে এসএসসি পরীক্ষা দিবা। তো তোমাদের সদ্যই প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, হ্যাঁ, এবং সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। তো প্রি টেস্টে যাদের খারাপ হয়েছে, যারা আসলে খুবই হতাশ, সো মূলত আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো, তাদের উদ্দেশ্যে পড়ে আমি ভিডিও বানাচ্ছি। তো তোমাদের এরকম যদি হয় যে ভাই আমার প্রি টেস্ট পরীক্ষায় খারাপ হয়েছে, আবার টেস্ট পরীক্ষা যদি খারাপ হয়, তাহলে আমি আসলে কিভাবে কি করব। তো এই রকম মানে যাদের আসলে আছে অবস্থা, এরকম কন্ডিশনে যারা আছো, তো তোমাদেরকে আমি আজকে জাস্ট পাঁচটা স্টেপ বলবো। এই পাঁচটা স্টেপ যদি তুমি ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি যেই অবস্থায় ছিলা সেই অবস্থা থেকে টেস্ট পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবা। এমনকি তুমি চাইলে টেস্ট পরীক্ষাও জিপিএ 5 পাইতে পারো, মানে A+ তুমি গেইন করতে পারবা, ঠিক আছে? তো কি সেই পাঁচটা স্টেপ? তো সেটা বলার আগে আমি একটু রিকোয়েস্ট করবো তোমাদের যে তোমরা একটু খাতা কলমটা নিয়ে বসবো, যাতে করে আমি যে কথাগুলো বলবো সেটা যেন একটু নোট ডাউন করতে পারো। কারণ অনেক সময় হয় কি যে আমরা ভিডিওতে যেটা দেখি, আমরা যদি নোট করি সেটা আমাদের ভালো মাথায় থাকে, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াবো না, আমি শুরু করে দিই, ঠিক আছে? স্টেপ নাম্বার 1, বা বলতে পারো যে টিপস, তুমি বলতে পারো এটা টিপস। সেটা হচ্ছে যে কোনো কাজ করার জন্য তোমার আসলে মোটিভেশন দরকার। এখন ওই মনে করো যে মোটিভেশনাল ভিডিও দেখে আমি খুবই চার্জ আপ হয়ে গেছি, এরপর আমি করতে হবে, ব্যাপারটা এরকম না। তো তুমি যে খারাপ করছো পরীক্ষায়, এটাকে তোমার আগে নিজের মধ্যে রিয়েলাইজেশন আনতে হবে যে ভাই আমি আসলে পড়াশোনার অবস্থা খুবই খারাপ, আমাকে আসলে পড়াশোনায় কামব্যাক করতে হবে, ভালো করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। সো এই ধরনের একটা ইনার মোটিভেশন তোমার লাগবে, ঠিক আছে? সো মোটিভেশন হয়ে গেল। এখন এখন তুমি আসলে পড়াশোনা স্টার্ট করতে যাচ্ছ, কিভাবে করবা? সো এটার জন্য দরকার হচ্ছে চ্যাপ্টার সিলেকশন, ঠিক আছে? অর্থাৎ কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার গুলো আমি খুব অল্প সময় পড়ে আমি ভালো রেজাল্ট বা ভালো আউটপুট পাবো, সেটা দরকার। তো সেটার জন্য আমি এখানে সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে আপাতত সেটা দিছি। তো তোমাদের যদি এরকম হয় যে এই ভিডিওটা দেখার পর তোমার উপকৃত মনে হয় যে ভাই আমার বাংলা, ইংলিশ আর বিজিএমটাও দরকার, তোমরা চাইলে একটু কমেন্ট বক্সে জানাও, তুমি আমি ওইটার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো শুরুতে আমি লেখা রাখছি ফিজিক্স, ঠিক আছে? ফিজিক্সে তোমাকে সৃজনশীল আনসার করতে হবে 4টা। কয়টা আনসার করতে হবে ভাই? মাত্র 4টা। তো 4টা সৃজনশীলের জন্য আমি 4টা অধ্যায় পড়লে এনাফ। সেটা কি কি? সেটা হচ্ছে 2 নাম্বার অধ্যায়, 7 নাম্বার অধ্যায়, 8 আর 10। বেসিক্যালি এই 4টার মধ্যে যদি সবগুলোই সহজ বাট একটু কঠিন যদি বলতে চাও, তাহলে সেটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার। বাট আমি 2 নাম্বার কেন বলছি? কারণ 2 নাম্বার ভাই এটা হচ্ছে একটা ফিজিক্সের বলতে পারো যে মাদার চ্যাপ্টার, ঠিক আছে? বলতে পারো একটা মানে একটা মেইন চ্যাপ্টার বা শুরু, তাই না? এন্ড গতি, এই চ্যাপ্টারের নাম হচ্ছে গতি। এন্ড এই গতিবিদ্যাই বা গতি জিনিসটাই তুমি না বোঝো, তাহলে আসলে ফিজিক্স পড়ার তো কোনো আসলে মানা হয় না। তো এই জন্য আমি প্রথমে এই অধ্যায়টা রাখছি। তারপর 7 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার। 7 নাম্বার হচ্ছে তরঙ্গ, 8 নাম্বার হচ্ছে আলোর প্রতিফলন, আর 10 নাম্বার হচ্ছে তোমার স্থিরতড়িৎ, ঠিক আছে? এই 3টা অধ্যায় খুবই সহজ, মানে কোন কোন টপিক পড়লে কোনটা কোনটা কোশ্চেন আসবে এটা ইজিলি বলা যায়। যেমন আমি যদি 8 নাম্বারের কথাটাই বলি, আলোর প্রতিফলন, জাস্ট 5টা চিত্র ছিল, 5টা চিত্র, আর হচ্ছে প্রস্থদৃষ্টি, দৃষ্টদৃষ্টি, দীর্ঘদৃষ্টি, শেষ। 2টা টপিক বলি কমন। তারপর এটা কি? এটা হচ্ছে আমাদের যে নিউটনের সূত্রটা পড়ছিলাম না, ওই একই ধরনের সূত্র, জাস্ট Q1Q2/d², এটা একই না। এই 2টা টাইপিক আছে, আর কি আছে? আর কিছু নেই। ওকে, তাহলে এই 4টা পড়লে আমাদের 4টা সিকিউ নিশ্চিত, ঠিক আছে? 4টা সিকিউ নিশ্চিত। এরপরে কেমিস্ট্রি ভাই এটা হচ্ছে আরো সহজ জিনিস। কারণ কি? কারণ এখানে শর্ট সিলেবাসে এত শর্ট করতে করতে মাত্র 6টাতে আটকাইছে, ঠিক আছে? তো এখানে বলাই যাচ্ছে যে এখানে আসলে কোশ্চেন যে কোনো একটা অধ্যায় থেকে ডাবল আসতে পারে। তো আমাদের ওইটা এই কনসার্ন নাই, আমরা 3, 4, 5 আর হচ্ছে 7 নাম্বারটা পড়বো। 3, 4, 5 আর 7। এরপর যদি এটা হয়ে যায়, তারপর আমরা 11 নাম্বারটা পড়বো, কারণ 11 নাম্বার চ্যাপ্টার হচ্ছে জৈব যৌগ নিয়ে পড়াশোনা। সো এটা পড়লে তোমাদের ইন্টারমিডিয়েট একটু বেনিফিট হবে, ঠিক আছে? তারপর হায়ার ম্যাথ আমরা যদি বলি, তাহলে এখানেও সে একই কথা। আমরা 4টা চ্যাপ্টার সিলেক্ট করছি, সর্বনিম্ন পড়াশোনা করবো। আমি বলছিলাম আগে, সর্বনিম্ন পড়াশোনা করে সর্বোচ্চ বা বেটার আউটপুট পাইতে চাই, সেটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার 11,
8 আর হচ্ছে 14। ঠিক আছে, এটা হচ্ছে বীজগাণিতিক পার্ট, এটা হচ্ছে জ্যামিতি, আর এটা হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। ওকে, তো এই যে তিনটা আছে, এই তিনটা আমি আসলে কেন সিলেক্ট করিনি, কারণটা কি, অনেক সময় হয় কি এই 9 অধ্যায়ের সাথে মানে সূচক ও লগারিদমের সাথে এটা একটু মার্চ করে দেয়। অনেক সময় এই 9 অধ্যায়ের সাথে 10 নাম্বারটা একটু মার্চ করে দেয়, বাট 2 নাম্বার চ্যাপ্টারটা এটা একদম মনে করে যে এখান থেকে অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট, এখান থেকে কোনো মার্চ হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে 11 নম্বর চ্যাপ্টারটা, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই 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 সহজ একটা চ্যাপ্টার। আর 8 আর 14 নম্বরে তো টপিক বলাই যায় যে কোনটা আসবে কোশ্চেন। ঠিক আছে, সম্ভাবনার এই মুদ্রা আর ছক্কার অঙ্ক, তারপর হচ্ছে যাতায়াতের অঙ্ক, এইটাই তো আছে, এই 2-3টে টাইপই তো আছে, আর কি আছে, আর কিন্তু টাইপ আমাদের বেশি নাই। ঠিক আছে, এরপর হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতি। ওকে, তো এই গেল আমাদের 4টা অধ্যায়। তারপর হচ্ছে জেনারেল ম্যাথ, সবাই সবচেয়ে বেশি প্যারা খায় এই জেনারেল ম্যাথ নিয়ে বা সাধারণ গণিত নিয়ে। তো এটাতেও আমি 4টা অধ্যায় সিলেক্ট করছি। ঠিক আছে, 4টা অধ্যায় থেকে তুমি 5টা সিকিউ পাবা, কারণ জেনারেল ম্যাথের মধ্যে 5টা সিকিউ দিতে হবে, 5টা সিকিউ আনসার করতে হবে। ঠিক আছে, এখন 5টা সিকিউর মধ্যে এই 17 নম্বর চ্যাপ্টার থেকে 2টা আসবে এবং আমরা এই 2টাই দেবো। তাহলে বাকি থাকলো কয়টা, 3টা। এই 3টার জন্য আমরা 3, 7 আর 9 সিলেক্ট করছি। 7 নম্বর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে মাস্ট একটা থাকবে। 9 নম্বর হচ্ছে ত্রিকোণমিতি মাস্ট থাকবে, আর এখান থেকে একটা কোশ্চেন থাকবে। তাহলে এই গেল আমাদের 4টা অধ্যায় থেকে 5টা। তবে একটু সেফ থাকার জন্য আমরা চেষ্টা করবো এই অধ্যায়টা পড়ার জন্য। একটু সেফ থাকার জন্য আমরা এই অধ্যায়টা পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, তারপর আসলে বায়োলজি অধ্যায়টা হচ্ছে এরকম অধ্যায় যে এখানে আসলে একটু কোশ্চেন মিক্সড আপ হয়। ঠিক আছে, তো এই জন্য আমি এখানে একটা অধ্যায় একটু বেশি সিলেক্ট করছি, সেটা হচ্ছে 1 নাম্বার, 3, 4, 11 এবং 13। কত নাম্বার, 1, 3, 4, 11 এবং 13। কারণ কি, কারণ এখানে তো একটু মার্চ কোশ্চেন, মানে কোশ্চেন তো একটু মার্চ হয়, সাথে আবার শর্ট কোশ্চেন আছে। তো আমাকে এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে করে আমরা সৃজনশীলও পাই এবং সাথে শর্ট কোশ্চেনটা আনসার করতে পারি। তো এটা 5টা পড়লে ইনশাল্লাহ কমন হয়ে যাবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের মানে এই যে আমাদের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টের কিছু অধ্যায়, মানে অধ্যায় সিলেকশন আর কি। ঠিক আছে, তো অধ্যায় সিলেকশন আমাদের হয়ে গেল, এরপর তো আমাদের পড়াশোনা করতে হবে, তাই না? আর মেইন কাজটাই তো পড়াশোনা। তো সেই পড়াশোনার জন্য তুমি আইদার দিনে পড়তে পারো অথবা রাতে পড়তে পারো। এখানে একটা সাজেশন দিয়ে রাখি তোমাদের, সেটা হচ্ছে টিপ বলতে পারো, যে তুমি যদি আসলে আগে থেকে রাত জাগা বাকি হয়ে থাকো, তাহলে ভাই রাত জাগাই পড়ো। আর যদি এরকম হয়ে থাকে যে না তোমার পড়াশোনা দিনে হচ্ছে, তাহলে দিনই পড়ো। তোমার এই কয়েকদিন আর রুটিন চেঞ্জ করার দরকার নেই, তবে আমি সাজেস্ট করবো তোমরা রুটিনটা পরে একটু চেঞ্জ করো, কারণ রাত জায়গাটা আসলে স্বাস্থ্য এবং মন দুইটার জন্য আসলে ভালো না। ঠিক আছে, অ্যাটলিস্ট কয় ঘন্টা পড়বো আমরা, অ্যাটলিস্ট 6 আওয়ার্স, অ্যাটলিস্ট 6 আওয়ার পড়ার চেষ্টা করবো। এরপরে তুমি যতক্ষণ বাড়াইতে পারো তোমার ইচ্ছা। এবং দৈনিক চেষ্টা করবা 2টা চ্যাপ্টার পড়ার জন্য, 2টা মানে সাবজেক্ট পড়ার জন্য, 2টা সাবজেক্ট পড়ার জন্য দৈনিক ডেইলি 2টা সাবজেক্ট, ডেইলি 2 সাবজেক্ট। হইতে পারে এটা ম্যাথ ফিজিক্স, হইতে পারে এটা ফিজিক্স কেমিস্ট্রি, হইতে পারে এটা ফিজিক্স বায়োলজি, যে কোনো হইতে পারে। এবং ওর সাথে একটা চাইলে বাংলা বা ইংরেজি এটা রাখতে পারো, বা বিজিএস, যে কোনো একটা রাখতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তবে আমি সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট 2টা সাবজেক্ট তোমরা পড়ো। ঠিক আছে, এরপর আসে আমাদের, মনে করো যে আত্মবিশ্বাস হইলো, আমাদের চ্যাপ্টার সিলেকশন হইলো, আমাদের পড়াশোনা হইলো। এরপর কি কাজ, এরপরে কাজ হচ্ছে তোমার কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ তুমি যে পড়াশোনা করলা এটা কোথাতেই কোশ্চেন আসে এটা তোমার জানা দরকার, এবং এটা জানার বেস্ট ওয়ে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা। আমি তোমাকে আর 10-5 জনের মতো বলবো না যে বিগত 10 বছরের কোশ্চেন, 5 বছরের কোশ্চেন সলভ করো না, দরকার নেই। খালি একটা ইয়ারের প্রশ্ন সলভ করবে, সেটা কোনটা, রিসেন্ট ইয়ার। তোমরা যদি 26 ব্যাচ 25 ব্যাচটা সলভ করা দরকার, বাট 25 ব্যাচের কোশ্চেন তোমরা এগুলো পাবা না। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা হচ্ছে 24 ব্যাচ। অর্থাৎ 24 ব্যাচের যে কোশ্চেন গুলো আসছে সেটা তোমরা পাবা। তো তোমরা একটা কাজ করতে পারো, বাজারে যায় পুরাতন টেস্ট পেপার কিনতে পারো, 25 ব্যাচের জন্য আসা টেস্ট পেপারটা, সেটা সলভ করলেই হয়ে যাবে। জাস্ট একটা ইয়ারের কোশ্চেন, আর একটা ইয়ার কিন্তু কোনো অংশে কম না, কারণ একটা ইয়ারে মোটামুটি 15 থেকে 16টা কোশ্চেন কিন্তু থাকে। তো সেটাই যদি সলভ করো, এনাফ ভাই, মোর দেন এনাফ, দরকারই নাই আর। এরপর হচ্ছে সেলফ এক্সাম অথবা বিভিন্ন কোচিং বা প্রাইভেটে যেটাই করো না কেন পরীক্ষা দিতে হবে, কারণ এর মাধ্যমে তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখবা এবং তোমার কোথায় ভুল হইতেছে এটা তোমরা জানতে পারবা। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের 5টা টিপস, আমার পক্ষ থেকে দেওয়া 5টা টিপস, যেটা তুমি যদি ফলো করো ইনশাল্লাহ তোমার পজিশন যতই খারাপ হোক না কেন, তুমি অবশ্যই অবশ্যই টেস্ট পরীক্ষায় A+ পাবা, বলে দিলাম, যা A+ পাবা। ঠিক আছে, ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে
আহ এই যে এত কিছু বললাম ভালো ভালো কথা, এই ভালো ভালো কথার মধ্যেও কিন্তু একটা শত্রু আছে, একটা বলতে পারো যে শত্রু আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার এই ফোনটা। তো এই ফোনটা তুমি যদি কন্ট্রোল করতে না পারো তাহলে কিন্তু ভাই বিপদ। অর্থাৎ চেষ্টা করবা অ্যাটলিস্ট পড়াশোনার টাইমে এই ফোনটা তোমার আম্মুর কাছে অথবা বড় ভাইয়ের কাছে অথবা বড় বোনের কাছে, যে মানে যার কাছে হোক না কেন, ফোনটা একটু দূরে রেখে তারপর 2টা ঘন্টা 1টা ঘন্টা যত ঘন্টাই পড়ো না কেন একটু কনসেন্ট্রেশন দিয়ে পড়ার চেষ্টা করো। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিন। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।